নমস্কার সবাইকে স্বাগত অভিনন্দন জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে। আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, টানা 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর 12টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জুন মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে জুনের বর্ষার প্রবেশ হতে পারে। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণাবাত ও নিম্নচাপের কারণে বাংলায় কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে আজকে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জেলার নাম লিখে জানিয়ে দেবেন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম 29, 30 এবং 31 উত্তরবঙ্গের বিশেষ করে যে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে এক্সট্রিমলি হেভি রেনফল, যেখানে 12 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী জুন মাসের 1 তারিখ অবধি, বিশেষ করে পার্বত্য জেলা। এদিকে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলে জন্য যে ওয়ার্নিং আপডেট উঠে এসেছে, তাতে ঘূর্ণাবাত ও নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিশেষ করে উপকূলবর্তী জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যার জেরে আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে সেখানে আপডেট করব আজকের জন্য কি ওয়ার্নিং রয়েছে। চলে এলাম জেলাভিত্তিক পেজে, যেখানে আজ থেকে আগামী 3 তারিখ, জুনের 3 তারিখ অবধি লাইট রেন অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। সরাসরি ওয়ার্নিং পেজে চলে যাচ্ছি, যেখানে আজকের দিনের জন্য কি ওয়ার্নিং উঠে এসেছে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে, একবার মৎস্যজীবীর জন্য সতর্কবার্তা রয়েছে, সেটা একবার জানানোর চেষ্টা করছি। 27শে মে থেকে উড়িষ্যা উপকূল ও তাদের পাশাপাশি অঞ্চলে এবং কেন্দ্রীয় ও উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলে এই ঝোড়ো হাওয়া 28শে মে থেকে 31শে মে 2025 পর্যন্ত চলবে। সমুদ্র পরিস্থিতি রুক্ষ থেকে অতিরিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে আছেন, তাদের আজ রাতের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে, যা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। আবারও চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কি ওয়ার্নিং রয়েছে। আজ থেকে আগামী 30 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার হাওড়া জেলাতে, যেখানে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে ভারী বৃষ্টি আজও হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, ইস্ট মেদিনীপুর, বিশেষ করে উপকূলবর্তী জেলা, যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মেদিনীপুর জেলাতেও, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আজ বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে হলুদ সতর্কতা জারি করেছে। আগামীকাল যে নিম্নচাপের প্রভাব আরও বাড়বে, নিম্নচাপ আরও ঘনীভূত হবে। সেই ঘনীভূতর যে সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজ 28 তারিখ বিকেলের পর থেকে নিম্নচাপ ক্রমশ অগ্রসর হচ্ছে স্থলভাগের দিকে। একবার 29 তারিখের যে পরিস্থিতি একবার দেখানোর চেষ্টা করব। সেখানে কিন্তু একেবারে বাংলাদেশের বরিশাল, খুলনা, এদিকে হলদিবাড়ি, কলকাতার আশেপাশে যে জায়গা, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে বাংলাদেশের যে জায়গা, মির্জাগঞ্জ, জিয়াগঞ্জ সঙ্গে পাথরঘাটা, কালাপাড়া, এই সমস্ত যে জায়গা, এবং দক্ষিণ 24 পরগনার যে জায়গা, গোসাবা, শ্যামনগর, এই সমস্ত জায়গাতেই ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা। বিশেষ করে এই নিম্নচাপের যে প্রভাব বাংলাদেশের লাগোয়া অঞ্চলের দিকে রয়েছে, বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত যে জায়গা,
সমুদ্র উপকূলের যে কাছাকাছি জায়গা সেখানে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যা বেশি বৃষ্টিপাত বাংলাদেশের কিছু অঞ্চলেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে চলে যাব, সেখানে আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে আজ থেকে আগামী 3 তারিখ অবধি নর্থ বেঙ্গল জেলা সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা, ভারী বৃষ্টির আপডেট রয়েছে। 29 তারিখ থেকে আগামী 1 তারিখ অবধি সমস্ত জেলা জুড়ে যেখানে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, 12 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলা, পার্বত্য যে 5টি জেলা সেখানেও একেবারে ভারী বৃষ্টি, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই এই ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সমস্ত জেলার জন্য, বিশেষ করে পার্বত্য জেলা যেখানে অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার স্পেশাল বুলেটিন যে আপডেট রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করব, যে স্পেশাল বুলেটিন কী রয়েছে আজকের দিনের জন্য। গতকাল যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে সেখানে একদম ক্লিয়ার করা হয়েছে, সেই এ লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ একটা নিম্নচাপ তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে। এই বে অফ বেঙ্গলে যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের জেরে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একবার ওয়ার্নিং দেখে নিচ্ছি, ওয়ার্নিং কী রয়েছে। যে ওয়ার্নিং রয়েছে সেখানে আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ওয়ার্নিং, যেটা আগেও আলোচনা করলাম, বেশি বৃষ্টি, ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনার সঙ্গে নর্থ 24 পরগনা, যেমন হাওড়ার কিছু জায়গাতে, এবং পশ্চিম মেদিনীপুরে কিছুটা পাটে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই সমস্ত জায়গাগুলিতে হবে। ওয়ার্নিং রয়েছে। বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নিচ্ছি। বৃষ্টিপাতের আপডেট, বৃষ্টিপাতের যে আপডেট, আজ ভারী বৃষ্টি যেটা ওয়াইডলি স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনাজ এবং নর্থ 24 পরগনাজ, একেবারে উপকূলবর্তী যে জায়গা বা জেলা সেখানে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এই অবধি, আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।